হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সবজি বাগান, আর এটা হচ্ছে ঢেঁড়স। আর গাছে দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেঁড়স হয়ে আছে। এই যে কত বড় বড় ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো আজকে পারবো। এই যে একটা এখানে নষ্ট হয়ে গেছে, আসলে এই মানে স্প্রে মারা হয় না, এই কারণে যে এটা নষ্ট হয়ে গেছে। সো এই তরকারিগুলো আজকে পারবো, কারণ ঢেঁড়স আমার অনেক পছন্দের। এই যে ঢেঁড়স, এটা মানে বেশি হয়ে গেছে। ওরে উঠে না কিলে একটা নিচে পড়ছে কই। এগুলো রাখো। যাদের আছে আসলে কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু ঢেঁড়সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাদের জন্য ঢেঁড়সটা অনেক কাজে দিবে, কারণ এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা হচ্ছে বেশি ছোটোগুলো আবার নেওয়া যাবে না। এখানে একটা বাগান আছে, আর ওই পাশে আর একটা আছে ঢেঁড়সের ক্ষেত। এটা হচ্ছে গাছ এখনো ছোট ছোট। এটা শক্ত হয়ে গেছে, এটা কি রাখবো এমনি? যেগুলো শক্ত, এই যে কয়েকটা আছে দেখতে পাচ্ছেন, একবারে অতিরিক্ত শক্ত। এই যে এটাও নরম, এটা বড় হলেও কিন্তু এটা নরম আছে। এটা নিয়ে নিই। আমার মা কি শক্ত! সামিরা নে, শক্তটা উঠেনি। শক্তটা হচ্ছে আমার ছোট বোন সামিরার জন্য। সামির হচ্ছে বেশি শক্ত খাইতে পছন্দ করে, এই কারণে শক্তটা তোমার। ঠিক আছে, যেগুলো এখনো এগুলো হচ্ছে বেশি জালি, যে এটা হচ্ছে অতিরিক্ত জালি, এগুলো নেওয়া যাবে না। নিতে হবে যেগুলো হচ্ছে একবারে পরিপূর্ণ হয়েছে সেইগুলো। আসলে আমাদের এখানে যে কোনো আপনার সবজি হচ্ছে অল্প পরিসরের, কারণ আমরা মানুষ কম এবং সব কিছু লাগানো আছে, তো এই কারণে যেগুলো লাগানো অনেক কম লাগানো আর কি। মনে করেন যে এখান থেকে ভেন্ডি নিলাম, এখান থেকে পুঁই শাক নিলাম, এখান থেকে পেঁপে নিলাম, এখানে সিম আছে, তারপর হচ্ছে মরিচ আছে, তারপর হচ্ছে আপনার যে মিষ্টি কুমড়া গাছ আছে এরকম, আবার হচ্ছে নিচে আছে বেগুন গাছ, মানে সব কিছু রয়েছে এখানে। আবার পাশে আছে করলা গাছ। এই সব কিছু অল্প অল্প থাকার কারণেই মানে ছোট একটা বাগানের ভিতরে সব ধরনের সবজি আছে। এখানে বেগুন গাছে দেখেন বেগুন হয়ে আছে, কত সুন্দর বেগুন। জি, এই কারণে মূলত সব কিছু অনেক কম। সো এই কম হলেও কোনো সমস্যা নেই, কারণ বাজার থেকে অত বেশি একটা তরকারি আমাদের কেনার প্রয়োজন হয় না। যেগুলো হচ্ছে এই যে করলা গাছটা দেখেন মরে গেছে অলরেডি, মানে যে আছে করলা আছে ছোট, এই গাছটা আসলে স্প্রে করা হয় না, এই কারণে এই যে ভাইরাস লাগছে, ভাইরাস লেগে গাছটা নষ্ট হয়ে গেছে। সো যে কথা বলছিলাম, আমাদের অত একটা বাজার থেকে তরকারি কিনতে হয় না, কারণ আমাদের যে বাগান আছে এই বাগান থেকেই মোটামুটি তরকারি আমরা সংগ্রহ করি, এবং এটা দিয়ে আমরা রান্না বাড়া হয়ে যায়। কারণ যেহেতু আমরা মানুষ কম, সেই হিসাবে মনে করেন যে লাগানো। এই যে ওই পাশটাতে আপনার আছে, হ্যাঁ পুঁই শাক আছে। ওইখানে আবার দুই প্রজাতির পুঁই শাক আছে। একটা আছে যে পুঁই শাকের বিচি হয়, এটা মানে পুঁই শাকের ডিম হয় যেটা, এটা আর হচ্ছে আরেকটা হচ্ছে বড় মোটা পুঁই শাক আর কি, তরকারি রান্না করে খাওয়ার জন্য। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাগানটা এবং টাটকা শাকসবজি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যাদের আসলে এরকম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ শাকসবজি এরকম পরিবেশ পছন্দ, তারাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।